হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ হঠাৎ শুনলাম আমার জামাইবাবু আসবে বাইরে থেকে, তো আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার এই ঘরে এই ম্যাট্রেসের প্লাস্টিকটার জন্য আমার এত প্রবলেম হচ্ছে বেডশিট পাতাতে, তোমাদেরকে কী আর বলবো। আসলে আমার অনেক দিন ধরেই শখ ছিল আমি ম্যাট্রেসটা কাস্টমাইজ করে বানাবো, তো আমি কাস্টমাইজ করেই বানিয়েছি। তো একটুখানি প্রবলেম এসছে বলে এটা আবার এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হয়ে গেলে সেদিনকে আমি তোমাকে একটা ডিটেলস ভিডিও ঠিক দিয়েই দেবো। তো এই যে জামাইবাবু চলে এসছে, একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ চা ছাড়া আড্ডাটা ঠিক জমে না। জামাইবাবু আসবে বলে বর কিন্তু সকালবেলাতেই মাটনটা এনে রেখেছিল, তো আমি নুন হলুদ আর একটুখানি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসে। এবার আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নেব। দেখো, আমি লোহার কড়াই রান্না করি, তাই জন্য কিন্তু আমার কড়াইটা কালো, আমি তোমাদের আগেও একবার বলেছি। কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াইয়ের থেকে লোহার কড়াই যেন রান্না করলে রান্নার টেস্টটাও কিন্তু বেশ ভালোই লাগে। আর লোহার কড়াই রান্না খাওয়াও ভালো, আমি শুনেছি যেটা। তো আমি এখন চেষ্টা করব তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়ার। আমি না খুব বেশি রান্নার চাপ আজকে নিচ্ছি না, একটু মাটন কষা আর ফ্রাইড রাইস করে দেবো, ব্যাস। আর কিছু করব না, কারণ ভাতের আইটেম করতে গেলে একটু পাশে 2-3 রকম একটুখানি লাগে। তো সেই জন্যই ভাবলাম মাটন কষা আর ফ্রাইড রাইসটাই করে দিই, ব্যাস, তাহলে হয়ে যাবে। কারণ জামাইবাবুকে নিয়ে একটুখানি বেরানোরও আছে, কারণ সে তো বাইরে থাকে, তাকে একটুখানি ঘোরানো হয় না। তো আমি চেষ্টা করব তাড়াতাড়ি করে নেওয়ার রান্নাটা। আর জামাইবাবু খুব ক্যামেরা শাই মানুষ, তাই জন্য তাকে আর দেখালাম না। দেখো, মাংসটা আমার ঠিক কষে এসেছে। আমি অনেকক্ষণ ধরে, প্রায় 45 মিনিট ধরে মাংসটাকে কষিয়েছি। কষানোর পরে দেখো, আমি এই পাশে কিন্তু ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এই যে মাংসটা কষানো হয়ে গেলে আমি মাংসটার মধ্যে জল দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো, ব্যাস। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়েও নিয়েছি। দেখো ফ্রেন্ডস, কেমন হয়েছে কালারটা। আমি কিন্তু রান্নাবান্নার দিক থেকে অতটাও পটু নই। আমি বিয়ের আগে কিছুই পারতাম না, বিয়ের পরে যা শেখা আমার। আমি ঘিটা গরমে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ঘিটা গরমে বসিয়ে দিয়ে আমি কিন্তু আজকে সাদা তেলের ইউজ করিনি, আমি শুধু ঘি ইউজ করেছি। এখানে বেসিক কিছু সবজি যেটা ফ্রাইড রাইসে দেয় সেগুলো আমি ভেজে নিয়ে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব তাড়াতাড়ি করে। তোমরা আগে আমাদের যারা ব্লগ দেখতে, অনেক দিন আগেকার যে ব্লগগুলো আছে, আমরা যখন বনগাঁয় থাকতাম তখন কিন্তু আমি কিছুই রান্না পারতাম না। আমি যখন কলকাতায় আসার পরে আমি রান্নার একটু হলেও শিখেছি। এই যে আমি জামাইবাবুকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি অলরেডি। এবার জামাইবাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি জামাইবাবুকে ছাড়তে, কারণ জামাইবাবু পিসির বাড়িতে রয়েছে। তো জামাইবাবুকে ছাড়তে ছাড়তে ভাবলাম একটুখানি জামাইবাবুকে ঘুরিয়েও নিয়ে আসা যাক। তো ঘুরতে ঘুরতে দেখো আমরা কোথায় চলে এসেছি, তোমরা সবাই নিশ্চয়ই চেনো জায়গাটা, আমাদের বড় মায়ের মন্দিরের ওখানটাতে। তো ফ্রেন্ডস, বা বাই, আজকে এইটুকুই থাক, পরের দিন আবার তোমাদের সাথে কথা হবে।